लेकिन एक प्रेडिक्शन है, इंडिया सेमीफाइनल में नहीं जाएगा। ভাই সাহেব আজকে কি ম্যাচ হলো ভাই সঞ্জু স্যামসন যা খেললো, প্রত্যেকটা বল ধরে ধরে খেলেছে, গ্রাউন্ড টু গ্রাউন্ড। আজকে ও রিস্ক নেয়নি খুব একটা, মানে লং শট মারার তবে মেরেছে, লং শট মেরেছে, যে কটা মেরেছে খুব পারফেক্ট, সিজ কল পারফেক্ট শট, মানে কোথাও মানে প্লেয়ারের হাতে যাবে না, ডাইরেক্ট গ্রাউন্ডের বাইরে। ইভেন আজকে যা প্রেশার ম্যাচও ধরে খেললো, হ্যান্ডেল করলো, ওর মতো প্রেশার ম্যাচ যে মানে বার করতে পারবে সে হচ্ছে না, কি বলবো, এক্সপিরিয়েন্স প্লেয়ার, একদম এক্সপিরিয়েন্স প্লেয়ার। খুব সত্যি মানে এক্সপিরিয়েন্স দরকার ছিল, আর সঞ্জু স্যামসন এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়েছে। অনেক পুরনো প্লেয়ার, অনেকদিন ধরে খেলছে, এবং এটা দেখে খুব ভালো লাগলো। মানে টেনশনে যা হয়েছিল প্রথম, মানে পুরো ম্যাচে চোখ সরানো যায়নি, একবার ওদের কাছে যাচ্ছে, একবার আমাদের হাতে আসছে, মানে একটা পার্টনারশিপ হচ্ছে আবার উইকেট পড়ে যাচ্ছে, একটা পার্টনারশিপ হচ্ছে উইকেট পড়ে যাচ্ছে। তবে বাকি প্লেয়াররাও ভালো খেলেছে, খেলেনি বলবো না, বাট ওরা ট্রাই করতে গিয়ে আউট হয়েছে, ইটস আ পার্ট অফ গেম, ঠিক আছে। তবে অভিষেক শর্মা যে আজকে ফর্মে নেই সেটা পরিষ্কার বোঝা গেল, মানে ও যে কি বলবো, ফিল্ডিং মিস, ক্যাচ মিস, একদম পুরোপুরি অফ কালার অভিষেক শর্মাকে প্রথম ওয়ার্ল্ড কাপ, বুঝতে পারছি, ঠিক আছে, ও ভালো এক্সপেরিয়েন্স লাগবে, পরের ওয়ার্ল্ড কাপগুলো আশা করি ভালো খেলবে ও, একদম অবশ্যই। কারণ সঞ্জু স্যামসন আর এক্সপিরিয়েন্স প্লেয়ার তো বেরিয়ে যাওয়ার পর এরাই পরবর্তীকালে এক্সপিরিয়েন্স প্লেয়ার হবে। তবে সেই জন্য ম্যাচ ধরে রাখার জন্য, ম্যাচ জেতার জন্য এদেরকে দরকার, এদেরকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা দরকার, এদেরকে খেলাটা শেখা দরকার, যে কি করে প্রেশার ম্যাচ হ্যান্ডেল করতে, কি করে প্রেশার ম্যাচ বার করতে। আর আমি এই টিমের মধ্যে একজনকে সবচেয়ে বেশি মিস করছি, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার থাকা দরকার ছিল। খুব ভালো প্রেশার ম্যাচ খেলতে পারে, খুবই মানে এক্সপিরিয়েন্স এবং ক্যাপ্টেন্সির নলেজ, সমস্ত দিক দিয়ে শ্রেয়াস আইয়ারকে মানে থাকা উচিত ছিল, ঠিক আছে। আজকে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংও মারাত্মক ছিল, ওরা ভালো ফিল্ডিং করেছে, ফিল্ডিং ওরা মিস করেছে। আর মানে লাস্টে যে সিমরান হিটম্যানের যে ক্যাচটা ধরলো আমাদের তিলক ভার্মার, ওটা তো মারাত্মক, মানে মাথার উপর দিয়ে পারলে ব্যাঙের মতো লাফিয়ে ক্যাচ ধরেছে, হেভি ক্যাচ ধরেছে। আর ওয়েস্ট ইন্ডিজও সুন্দর খেলেছে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যেমন করেছে তেমন ফিল্ডিং করেছে, বোলিং করেছে, খুবই ভালো ফাইট দিয়েছে। আর ভাই ডারেন সামি কোচ, ও তো ভাই হেভি কোচ। 2012 জেতালো, 2016 জেতালো, দুবার ক্যাপ্টেন হয়ে, ইভেন এবছর কোচ হয়ে মানে ওয়েস্ট ইন্ডিজকে একদম পুরো ওদের আর্মি রেডি করে দিয়েছিল, বলতে গেলে নিজের আর্মি দাঁড় করে দিয়েছিল। আর ওদের প্রত্যেকটা প্লেয়ার বলতে গেলে কি বলবো ওটাকে, অলরাউন্ডার। দুখানা প্লেয়ার মানে ব্যাটসম্যান, বাকি 9 জনই অলরাউন্ডার, বলার বলতে গেলে বলও করে, ব্যাটিং করে। দারুণ ওদের টিম, সত্যি ভালো টিম। আজকে ভালো ভাবে ইন্ডিয়া ভালো টিমের বিরুদ্ধে ভালো খেলেছে, প্রেশার ম্যাচ হ্যান্ডেল করেছে, এবং সঞ্জু স্যামসনকে বারবার বলা উচিত, বারবার মানে একার দমে ম্যাচটা জিতেছে, একার দমে। কারোর অত ভালো রান ছিল না, সবাই ওরা দুজন তো 10 রান করেছে, একজন 10, একজন 11, একজন তাড়াতাড়ি করে আউট হয়ে গেছে। সূর্য কুমার যাদব 18 করলো, হার্দিকও বেশি করেনি। তো শিবম দুবে তো লাস্টে নামলো, 2 4 মারলো, লাস্টে নামেও মারুনি, দাও খেলাটা ও প্রেশার সিচুয়েশনে ভালো কাজ করে দিয়েছে। যদি শিবম দুবে আর সঞ্জু স্যামসন যদি প্রথমে নামতে পারতো, দুজন যদি নামাতো আর কি, আর অনেক আগে ম্যাচ বেরিয়ে যেত, আরো কম বোলিং এর মধ্যে ম্যাচটা বেরিয়ে যেতে পারতো। হ্যাঁ, শিবম দুবে যদি হার্দিক পান্ডিয়ার জায়গায় নামতো, মানে আগে নামতো, বা তিলক ভার্মার জায়গায় যদি নামতো, তিলক ভার্মা ভালো খেলেছে, বাট না হলেও না হতে পারতো, এটা আমি মনে করছি। তোমরা কমেন্টে বলো কি হতে পারে না হতে পারে। হ্যাঁ, একদম সত্যি ভালো খেলেছে। আমার মনে হয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা যখন ফর্মে নেই, তাহলে ঈশান কিষান আর সঞ্জু স্যামসনকে ওপেন করিয়ে অভিষেক শর্মাকে বসিয়ে রিঙ্কু সিংকে আশা পটেলকে আনতে পারে। আশা পটেলের টিমেই আছে, রিঙ্কু সিংকে টিমে। আজকেও রিঙ্কু সিং কিছুক্ষণের জন্য ফিল্ডিং এ এসেছিল, কিছুক্ষণের জন্য একটা ফিল্ডিং দেখা গেছে, তারপরে ছিল ওর বাবাকে হারিয়েছে, তার জন্য সবাই আমরা দুঃখিত, ঠিক আছে। ওর বাবা ওকে খুব সাপোর্ট করেছে ক্রিকেটার হওয়ার জন্য। তো আমি জানি ওরম জায়গা থেকে কিরম সিচুয়েশন থাকতে পারে, তো ও থাকা উচিত সেমিফাইনালে। ফিনিশিং ভালো করে, তো আমাদের ফিনিশিং পার্টটা ভালো হবে, আমাদের অতগুলো ওপেনার দরকারও নেই। যদি সঞ্জু ঈশান কিষান ওপেন করে, 3-এ তিলক ভার্মা, 4-এ সূর্যা, 5-এ শিবম দুবে, হার্দিক, রিঙ্কু, অক্ষর, পরপর একদম সেট লাইন হয়ে যাবে, ঠিক আছে, খুবই ভালো হবে। তাহলে অভিষেক শর্মা যখন ফর্মে নেই তাই জন্য বসাতে বলছি, এমন না যে অভিষেক শর্মার বিরুদ্ধে কোনো আছে, এখনো মোটামুটি অনেক ম্যাচ খেলা দরকার, ওরা এখন অনেক এক্সপিরিয়েন্স দরকার, কারণ পরবর্তীকালে ওরাই দেশের জন্য খেলবে,
আমি জানি অভিষেক শর্মা নাম্বার 1 ব্যাটসম্যান, ও অনেক কিছু করেছে লাস্ট 2024-এর পর থেকে, যতগুলো টি20 খেলেছে ওর একার দমে প্রচুর রান করেছে, একার দমে প্রচুর ম্যাচ জিতিয়েছে, কিন্তু এখন ফর্মে নেই। যেমন সঞ্জু স্যামসন ফর্মে ছিল না বলে ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচগুলো খেলতে পারেনি, মাত্র এতগুলো বয়সের মধ্যে সঞ্জু স্যামসন 3টে ম্যাচ খেলেছে। তো বাট 3টে ম্যাচ যারা খেলেছে ভালো ভালো খেলেছে। হ্যাঁ 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচে মানে যার ব্যাটে বল লাগছিল না ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, সেই প্লেয়ারটা এসে 97 রান করা প্রেশার ম্যাচে, যে ম্যাচে হারলে ফুটে যাবে, তো হ্যাটস অফ সঞ্জু স্যামসন। তো ওকে যখন বসিয়েছিল অভিষেক শর্মাকে বসানো যেতেই পারে, যেহেতু ও ফর্মে নেই। ফর্মে থাকলে বলতাম না আমি, অবশ্যই ভালো খেলেছে তিলক ভার্মা। তবে হ্যাঁ আরেকটা ভালো তিলক ভার্মা, ইভেন তিলক ভার্মাকে সবাই মিলে কোশ্চেন করেছে 3 নম্বরে ও স্লো খেলছে। তিলক ভার্মা আজকের ম্যাচেও ভালো খেলেছে, আগের দিন 16 বলে 44 করেছে, তো আগের দিনও ভালো খেলেছে 5 নম্বরে। ওকে যখন 3 নম্বর জায়গা থেকে 5 নম্বরে নামিয়ে আনা হয়েছে, তো অভিষেক শর্মাকে বসানো যেতেই পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমি যেটা বলতে চাইছিলাম কালকে পাকিস্তান হেরে গেছে, ফুটে গেছে, পাকিস্তান হেরে গেছে, ফুটে গেছে, কালকে ম্যাচ জিতেছে ফুটে গেছে। ওদের এই ফুরকান ভাট্টির ডায়লগ পুরো শেষ। 15 वाला मैच चाहिए आगा जी, 21 वाला मैच चाहिए आगा जी, 15 फरवरी का मैच चाहिए आगा जी। ঠিক আছে। আর একজন তো মানে ক্রিকেট ব্লগ করতে করতে একজনের মুখে কেক লাগিয়ে দিল, হেরে গেল, ঠিক আছে। তারপরে আবার ইয়ে করছে ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ওরা ভালো আমরা করে প্রত্যেকটা ব্লগারে যদি ক্লিপ পাই আমরা দিয়ে দেব ভিডিওতে। পাকিস্তান না যেতে, পাকিস্তানের ম্যাচ হওয়ার, পাকিস্তান ফুটুক আর থাকুক, তার আগে থেকে ওরা প্ল্যানিং করেছে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখবে, মানে ইন্ডিয়ার হার ওরা দেখবে, ওই দেখতে গিয়ে নিজের হার হয়ে গেছে। আমরা যদি কিছু ক্লিপ পাই আমরা নিশ্চয়ই অ্যাড করে দেবো এর মধ্যে। इतवार को तो पूरे पाकिस्तान के अंदर एक ही आवाज होगी, वी आर अ वेस्ट इंडीज। ओ ওটা তোমরা দেখো, কমেডি আর কি। এটাই হয়, মানে ওদের ব্লগ গুলো দেখতে সত্যি ভালো লাগে, শুধু মনটা খুব খুশি হয়, হাসতে। আমার ওই মানে টিমের একটা বলার কেন ভালো লাগে, উসমান তারিক, বল্লে বল্লে সাবা সাবা, বল করার আগে এরকম তারপর বল করছে। কালকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরো ধুয়ে দিয়েছে সানাকাওকে 43, আর ওদিকে প্রিমিয়াম ফাস্ট বোলারকে প্রিমিয়াম শট দিয়েছে লাস্টে। যদি আমার মনে হয় লাস্ট বলটা ওদের হোয়াইট ছিল, হোয়াইট দেয়নি, তো শ্রীলঙ্কা কালকে জেতার চান্স ছিল। সানাকা কালকে দারুণ খেলেছে ভাই। শ্রীলঙ্কাতে এরকম কয়েকটা প্লেয়ার দরকার আছে যে প্রেসারে ভালো খেলতে পারে। নিশাঙ্কা ভালো খেলে, কালকে কুশল মেন্ডিসকে কেন খেলায়নি এত প্রেসার ম্যাচে, অবশ্যই খেলানো উচিত ছিল। যাই হোক, কুশল মেন্ডিস ভালো ছিল। আর আরো 2-1টা মিডল অর্ডারে আরো ভালো প্লেয়ার দরকার, সানাকার মতো প্লেয়ার খুব কম আছে। যাই হোক, আজকের ব্লগ এখানেই আমরা শেষ করছি। মোটামুটি সেলিব্রেশন বাকি আছে এখন আমাদের, সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ডের খেলা 5 তারিখে ওয়াংখেড়েতে, খুব ভালোভাবে ওয়াংখেড়েতে জেতা উচিত, কারণ ইন্ডিয়ার ওটা লাকি ফিল্ড। তবে ইংল্যান্ড খুব ভালো টিম, সবাই ভালো খেলতে হবে, যদি সবাই খুব ভালো খেলছে। পরের ম্যাচটা আশা করি সঞ্জু স্যামসন পেশা যদি আসে, আশা করি ও পেশা ম্যাচটা পার করে দেবে পরেরটাও। শুধু সঞ্জু স্যামসনের উপর ভরসা করলেও হবে না, সবাইকেই খেলতে হবে, এটা টিম গেম। সঞ্জু স্যামসন একটা ম্যাচ বার করেছে বলে সব ম্যাচ বার করবে এটা না, সবাইকে খেলতে হবে। সবাই যদি খেলে তাহলে অবশ্যই ইন্ডিয়া জেতার চান্স থাকবে। এবং আজকের মতো প্রেসার কোনো একজন একটা সাইড থেকে পুরো ফুল লাস্ট অব্দি খেলতে হবে, তবে গিয়ে জিততে পারবে। যদি চেস করে বা ওপেন করে, মানে ফ্রেস করে প্রথমে, তো যাই করুক না কেন একজন একটা সাইড পুরো ধরে খেলবে লাস্ট অব্দি, আর বাকি সাইড থেকে চালাবে। চলো তাহলে আজকের মতো এইটুকুই। সামনে দোল আসছে, ভালো করে দোল এনজয় করো, দোলটা ভালো করে খেলো, দোলের জন্য শুভকামনা রইলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে। চলো টাটা, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম।